নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে ইসলামপুর হাই স্কুল থেকে আমি চিফ রিপোর্টার জব্বার আলী সহ প্রতিনিধি শ্রমিকের সঙ্গে সংহতি কাপের ফাইনাল খেলার পর যাতে বিজয়ী হচ্ছে জট্টাগাঁও টিএন চৌধুরী স্পোর্টিং ক্লাব, সেই টিএন চৌধুরী জট্টাগাঁও সেই বিজয়ী এবং বিজেতা দলকে পুরস্কার বিতরণী বলা সেই পুরস্কার ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের অতিরিক্ত সুপার এবং তার পাশাপাশি উপস্থিত রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার ধ্রুব প্রধান থেকে শুরু করে সিনিয়র পুলিশ অফিসার উৎপল চক্রবর্তী থেকে শুরু করে রাজাবাবু থেকে শুরু করানো এবং স্বয়ং হচ্ছে ঘোষণায় রয়েছেন এই মুহূর্তে হীরক বিশ্বাস, ইসলামপুর থানার আইসি। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার পাশাপাশি রানার্স আপ, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, ফেয়ার প্লে ট্রফি এবং মেডেল রয়েছে ইন্ডিভিজুয়াল পুরস্কার বিতরণী। সেই আমি প্রথমে আচ্ছা প্রথমে ম্যান অফ দ্য ম্যাচ, যে আজকে যে খেলার যে ম্যান অফ দ্য ম্যাচ সে হল সুমন্ত সিংহ, পুরস্কার তুলে দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ সুমন্ত চৌধুরী, টিএন চৌধুরীর পক্ষে। রাকেশ বর্মন, 11 স্টার মিলন পল্লী। রাকেশ বর্মন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন রাকেশ বর্মন 11 স্টার মিলন পল্লী। তাড়াতাড়ি আয় বাবু, তাড়াতাড়ি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাকেশ বর্মন, তারা পুরস্কার তুলেছেন আমাদের আইসি স্যার। মিলনপল্লী 11 স্টারের রাকেশ বর্মন। আচ্ছা, আমাদের এই শারদীয় সংহতি সংঘের জন্য যারা দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন তাদের কথা না বললেই নয়। আমাদের যে 4 জন এসডিএস এর রেফারিরা রয়েছেন যারা খেলা পরিচালনা করেছেন, তাদের জন্য একটা ছোট্ট একটা উপহার রয়েছে, সেটা আমরা আইসি স্যার তুলে দিচ্ছি। আমাদের মুস্তাকদা আছে, পাপাইদা, বাকি তো দুজন নাম জানা নেই। বিধান ব্যাপারী, এমডি নাজির। এই মুহূর্তে যারা এই খেলাকে পরিচালনা করেছেন দুদিন ধরে, ধন্যবাদ তাদেরকে। পাপাই বাবু, বিধান বাবু, এমডি নাজির এবং সেই সঙ্গে মুস্তাক সাহেব, তাদেরকে কিন্তু ছোট্ট উপঢৌকন তুলে দিচ্ছেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস। আচ্ছা, আজকের খেলা, আজকের ফাইনালে রানার্স আপ যেটা হয়েছে সেটা হল মিলনপল্লী 11 স্টার। মিলনপল্লী 11 স্টার টিম এবং টিম ক্যাপ্টেনকে টেন্টের সামনে ডাকা হচ্ছে। ট্রফিগুলো নিয়ে অ্যাকশন। আচ্ছা, মিলনপল্লী 11 স্টারকে তুলে দিচ্ছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার স্যার। যাও নিয়ে নাও। এই মুহূর্তে বিজিত টিম অর্থাৎ রানার্স আপ মিলনপল্লী 11 স্টার এবং তাদেরকে ট্রফি। তুমি যাও না। আচ্ছা, রানার্স আপ যে টিম তুলে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিএসপি হেডকোয়ার্টার স্যার, মিলনপল্লী 11 স্টারকে। আজকে রানার্স মিলনপল্লী 11 স্টার, মিলনপল্লী 11 স্টারকে এই মুহূর্তে রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন ডিএসপি হেডকোয়ার্টার ধ্রুব প্রধান। আজকের চ্যাম্পিয়ন ইসলামপুর থানা পরিচালিত শারদীয় সংহতি কাপের যে চ্যাম্পিয়ন, তার ট্রফি তুলে দিচ্ছেন আমাদের পৌর পিতা লাল প্রভাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জট্টাগাঁও চৌধুরী টিম, যারা থানা চ্যাম্পিয়ন হয়েছে এই বছর, এবং তারকে পুরস্কার তুলে দিচ্ছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, ডিএসপি হেডকোয়ার্টার ধ্রুব প্রধান। চ্যাম্পিয়ন টিএন চৌধুরী
থানা পর্যায়ে খেলা চলছে, জেলা সঙ্গে যোগাযোগ রাখবে। এরপরে যে জেলার খেলা রয়েছে, শারদীয় সংহতি কাপে যে জেলার খেলা রয়েছে, তারা কিন্তু এই তিনটে টিমই যাবে এবং কবে যে সেই খেলাগুলো হবে সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি তারাও কিন্তু থানার সঙ্গে যোগাযোগ রাখবে। স্টেট জপ্তাগা এবং কিন্তু প্রতিনিধিত্ব করেছেন ওর সাথে রানার্স আপে বিরাটপল্লী 11 স্টার। আরেকটা টিম সিপাহীগঞ্জ, একটা টিম, যেহেতু তিনটা টিম এখান থেকে যাবে জেলাতে, থার্ড টিম হিসাবে সিপাহীগঞ্জ যাবে। উনি ইসলামপুর থানার এসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, যারা থানার যারা পরিচালনায় ছিলেন, সবাইকে ইসলামপুর পৌরসভা পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও ফাইনাল খেলা হবে। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের সব থানা থেকে 3টা করে টিম আসবে, সেই খেলাটা আরও ভালো হবে। 29 তারিখে একটা সঙ্গীত প্রকল্প আমাদের এসপি সাহেব শুরু করেছিলেন 2 বছর আগে। সেই সঙ্গীত প্রকল্পে 29 তারিখে একটা ড্রাগ অ্যাওয়ারনেসের একটা ক্যাম্পেইন প্রোগ্রাম আছে টার্মিনাসে, সেটাও খুব ভালো পদক্ষেপ। যুবক যারা আছেন তারা কিছুটা হলেও ড্রাগের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, সেটা যেন না হয়, তারা নিজের ভবিষ্যৎটা সামনে চিন্তা ভাবনা করে। এই খেলাধুলা ফসল খেলাও তারই একটা অঙ্গ। যুব সমাজকে ড্রাগের থেকে বের করে নিয়ে আসতে হবে। এটা আমাদের সবারই কর্তব্য, শুধু পুলিশের নয়, সবারই কর্তব্য। আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা আজকের মুখ্য অতিথি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে। এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপনে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস। দুদিন ব্যাপী আমাদের শারদীয় সংহতি ক্লাব ইসলামপুর থানা এলাকার মধ্যে হলো। আমি যত পার্টিসিপেটিং টিম এবং তাদের সঙ্গে কোচিং স্টাফ, আমাদের যারা অর্গানাইজিং এ আছেন, মাননীয় পৌর অফিসার, আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব এবং আরো যারা ডাক্তারবাবুরা, রেফারিরা, আরো যুক্ত ছিলেন, সবাইকে আমাদের ইসলামপুর জেলা পুলিশের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানকার 12টা টিম পার্টিসিপেট করেছিল, তার মধ্যে 3টে টিম জেলা পর্যায়ের খেলা খেলতে যাচ্ছে। তাদেরকে আমাদের সুবিধা থাকলেও এই সঙ্গে সঙ্গে আমাদের এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ। ড্রাগের নেশা সর্বনাশা, সেই ড্রাগস থেকে যুব সমাজকে বের করে আনতে হলে যুবকদেরকে মাঠমুখী করতে হবে, ছাত্রদেরকে মাঠমুখী করতে হবে। আর সেই হচ্ছে শুভ প্রচেষ্টায় চালাচ্ছে প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশ এবং পুলিশের কমিউনিটি বিভাগ। সেই কমিউনিটি পুলিশের অঙ্গ হিসাবে সংহতি কাপ গোয়ালপুকুর থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে চাকুলিয়া থেকে শুরু করে গোয়ালপুকুর এবং তার পাশাপাশি অবশ্যই করণদিঘি থানাতে অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার যারা চ্যাম্পিয়ন টিম, 3টি চ্যাম্পিয়ন টিম, তারা জেলা পর্যায়ে যে পুলিশ ডিস্ট্রিক্ট খেলা, সেই খেলাতে অংশগ্রহণ করবে। তাদের প্রত্যেকের জন্য আমাদের শুভকামনা রইল। অন্যান্য থানার যে খেলা শারদীয় সংহতি কাপ চলছে, তার এক্সক্লুসিভ কভারেজ আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সব খবরের পাশাপাশি দেখুন খেলার খবর নিউজ।